আসসালামু আলাইকুম। কি মামুল বেটারা খাইবার চাও নাকি হামাগের লাগা নাকি কালা ভুনা? তো চলুন শুরু করে যাক কেঙ্কা করে রান্না লাগে। গাইস দেখতে পাচ্ছেন আমরা আজকে রান্না করব রাজশাহীর অরিজিনাল কালা ভুনা। এটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা করতে পারেন। প্রথমে আমরা এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। প্রথমে আমাদের পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিলাম একটু দারচিনি দেওয়ার পর এখানে একটু আমরা দিব হচ্ছে লবঙ্গ, এরপরে হচ্ছে সাদা এলাচ, গোলমরিচ, সব মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। তো এরপরে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, এরপরে হলুদ গুঁড়া, এরপর একটু দেবো আদা রসুন পেস্ট, এরপরে একটু কষাবো, নাড়াচাড়া করবো। একবারে হচ্ছে পেঁয়াজের যে ভুনা যেভাবে করতে হয় মাংস রান্নার প্রথমে সেভাবে একটু করে ভালোভাবে কষাতে হবে। তেলের পরিমাণ বেশি দিতে হয়। আমি এখন একটু তেল ঢেলে নিয়ে আমি এখানে কষাবো। দেখুন আমি লাল লাল হয়ে আসবে, তখন বুঝবেন যে পেঁয়াজটা কষানো হয়ে কষানো। এখানে দিব আমরা আমাদের যে মাংস, এখানে আমরা ঢেলে দিলাম এবং ঢেলে দেওয়ার পর সুন্দরভাবে মাংসটা ঝোলের সাথে মাখা করে মাখা হয়ে যাওয়ার পর আমরা এখানে বলছিলাম প্রথমে তেলের পরিমাণ বেশি দিব এবং পরে আমরা এখানে অ্যাড করব আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিয়ে আমরা সিদ্ধ করার জন্য চুলায় রেখে এবং আমরা এখানে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখুন এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটু পানি ছেড়ে দিই। পানিটা আমরা সুন্দরভাবে এখান থেকে হালকা হালকা করে লো টু হিটে চালটা দিয়ে আমরা এখানে পাকাই নিব। হওয়ার পর আমরা এখানে কিন্তু ব্যবহার করতেছি এক আধুনিক কালা ভুনা মশলা, যেটা এটা হচ্ছে 2 কেজির জন্য 1 প্যাকেট বলেছিল, আমরা 1.5 কেজিতে 1 প্যাকেট দিয়ে দিয়েছি। মশলা অ্যাড করে দেওয়ার পর আমরা কি সুন্দরভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব এবং তারপর থেকে জাল করা শুরু করে দিব। মাংসটি লো টু হাই হিটে জাল করার পর দেখুন আমাদের এখানে আস্তে আস্তে কিন্তু কালারটি চলে আসছে এবং ফাইনালি দেখেন আমরা এভাবে জাল করতে করতে দেখুন আমাদের কালা ভুনাটি কত একবারে কালো রূপ ধারণ করেছে এবং দেখুন আমাদের প্লেটে কেমন লাগে। এভাবে আপনারা চাইলে রান্না করে কালা ভুনা খেতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।